ব্যবসায় ফাঁকি দেওয়া, এমন ব্যবসায়ী এখন পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, যেই ব্যবসায়ী সত্য কথা বলে, দুই নাম্বারই কথা বলে না, চিটারি বাটপারি করে না। আপনি ঢাকা শহরের কোন দোকানে কোন মার্কেটে যাবেন, আল্লাহর কিছু নেককার বান্দা আছে সেটা হাতে গোনা, বেশিরভাগ দোকানে যাবেন 100 টাকা কেনা ভাই, আল্লাহর কিরা রাসূলের কিরা ভাই, যদিও রাসূলের কিরা হয় না, শিরক। এরকম নানা কিরা বলে, নানা কসম করে বলবে 100 টাকা কিনা, এরপরে মুলামুলি করার পর দেখা যায় 50 টাকা দিয়ে দিস। আছে না নাই? গতকালকে চট্টগ্রামের মাহফিলে একজন একটা প্রশ্ন লিখে দিস, বলে ভাই দোকানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় একটা কাস্টমারের সাথে সত্য বলবো নিয়ত করছি, তবুও মুখ দিয়ে মিথ্যাটাই চলে আস। নিজের বউ দোকানে গেছে, যা জিজ্ঞাসা করছে তোমার এটা কত কিনা পড়ছে, ওইটাও বলে আল্লাহর কিরা এত টাকা, মিথ্যা কথা। পরে বলে ও সরি থুকু, তুমি তো কাস্টমার না, ঘরের বউ। মিথ্যা বলতে বলতে অনেক দোকানদার আছে এটা বিল্ট ইন হয়ে গেছে, অভ্যাসটা এমন হয়ে গেছে, এটা তার শরীরের, এটা তার অঙ্গের, এটা তার অস্তিত্বের সাথে মিশে গেছে। ঠিক না ঠিক ভাইরা আমার? কয় টাকা কামাই করবে মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে যে টাকা কামাই করবেন, এগুলো দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন? কাফনের কাপড়ের পকেট আছে? পকেটও নাই, নিয়ে যেতেও পারবেন? যাদের জন্য মিথ্যা কথা বলছেন, ছেলে সন্তান, স্ত্রী, পরিবারের লোকজন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা মুগুর দেওয়ার জন্য ধরবে, যখন শাস্তি শুরু হওয়ার পরিকল্পনা হবে, তখন আপনার ছেলে মেয়েরা যায় বলবে আল্লাহ আমার আব্বাকে কিছু বলিয়েন না, উনি যত 2 নম্বরে চিটারি বাটপারি করে ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে, এগুলো সব আমাদের জন্য করছে, ওনার একার জন্য করে নাই, অতএব শাস্তি আমাদেরকে দেন, ওনাকে ছেড়ে দেন। বলবে? আল্লাহ কোরআনে উল্টাটা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ বাপকে দেখে সন্তান আরেক দিকে পালাবে, যে বাপ দেখা হলে যদি আমাকে আটকায়, যে তোদের জন্য অনেক কিছু করছি, আজকে আমি ফাঁসে গেছি। স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রী দেখে স্বামী পালাবে, বন্ধুকে দেখে বন্ধু পালাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি, সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ভাইরা আমার, আল্লাহর জমিনে তার চাইতে বড় নির্বোধ কে হতে পারে, যে চুরি করে যাদের জন্য, ওই লোকগুলো তার চুরির কোনো দায় বহন করবে? আরাম করে ভোগ করবে ছেলে মেয়েরা, অথচ আপনি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন। তাহলে আপনি কেন দোকানদারি করতে গিয়ে কাস্টমার সাথে মিথ্যা কথা বলবেন? আপনি সত্য কথা বলেন, কেনা বেচা আপনার কম হবে, ব্যবসা একটু কম হবে, আয় ইনকাম একটু কম হবে। মনে রাখবেন, এর বিনিময়ে শান্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওজনে কম দেওয়া, দোকানদারি, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা, প্রতারণা, আজ গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। সারা ঢাকা শহরে যত বিজনেস আছে, ম্যাক্সিমাম বিজনেসই দেখবেন, বিশেষ করে খুচরা পর্যায়ে ম্যাক্সিমাম বিজনেস দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। ফল দোকানে যাবেন, উপর দিয়ে সব সুন্দর করে সাজা রাখছে, বড় বড় গুলা, নিজে সব ছোট ছোট গুলা গুলা আছে না নাই? পোকা গুলো সব সরা রাখছে, উপর দিয়ে ভালোগুলো দিয়ে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে এক লোক গমের স্তূপ নিয়ে বসে আছে, গম বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল্ড ভিজিটে গেলেন, সরাসরি মদিনার রাষ্ট্রনায়ক তিনি গিয়ে সোজা হাত ঢুকিয়ে দিলেন গমের ভিতরে, স্তূপের ভিতরে। সন্দেহ হলো তার, দেখলেন যে ভিতরে সব ভিজা গম, এটা ওজনে ভারী হবে, আর শুকনাগুলো ওজনে কম হবে, পরিমাণে বেশি হবে সেখানে, তো ভিজাটার দাম কম হবে। ভদ্রলোক ভিজাগুলো নিচে, উপর দিয়ে শুকনাগুলো দিয়ে বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই চিটারি কেন করলে তুমি তো একই দামে বিক্রি করছো, অথচ তোমার ভেতরে ভিজা গম। তখন তিনি বললেন, হে আল্লাহ রাসূল, বৃষ্টিতে ভিজে গেছে, আমি কি করবো, এই জন্য উপর দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তুমি ভিজাগুলো আলাদা বিক্রি করবে, শুকনাগুলো আলাদা বিক্রি করবে, ভিজাগুলোর এক দাম হবে, শুকনাগুলোর আরেক দাম হবে। তুমি কেন এই বাটপারি এবং চিটারি করলে? মান গাশশা ফালাইসা মিন্না। মনে রাখবে, যে মানুষকে প্রতারণা করে ব্যবসা বাণিজ্যে, সে আমার উম্মত হতে পারে। আমরা প্রায় সময় যখন দেখি টেলিভিশনের স্ক্রিনে বা পত্রিকার পাতায়, দাড়ি পাকা বুড়ো মানুষ, সুন্দর চাচা, বাপ চাচার মতো দেখতে, নুরানি চেহারা, মাথায় টুপি আছে, কপালে সেজদা দিতে দাগও আছে, কিন্তু উনি ধরা পড়েছে কিসে? 2 নম্বর মাল বিক্রি করতে গিয়ে। হয় কি হয় না এগুলা? আমাদের অনেক মুসলমান মনে করে ইসলাম হলো নামাজ রোজার নাম শুধুমাত্র। ভাইরা আমার, ইসলাম নামাজ রোজার নাম যেমন, ঠিক এমনি ভাবে আমার লেনদেন, কায় কারবার, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, সেখানেও সততার পরিচয় দেওয়া। অনেকে বলে ভাই এরকম সততার পরিচয় দিতে গেলে আজকাল আর ভাত জুটবে না। ভাত জোটার দরকার নাই, চিড়া জুটুক। ইমানদার কখনো নীতিতে ছাড় দিতে পারে। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের জাতি, তারা ব্যবসা বাণিজ্যে এরকম 2 নম্বরই করতো। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। এই উম্মত কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর গণগজব আসবে না, ধ্বংস করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যেন এটা না আসে। কিন্তু
এইরকম পাপের পাপিষ্ঠ অপরাধী খারাপ ব্যবসায়ী তাদেরকে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবেন। অন্য কোনো শাস্তি হোক আর না হোক, ওই যে ভেতরকার যে অদৃশ্য দাহন জ্বালা যন্ত্রণা, এটা আল্লাহ তাআলা দিবেন। অনেকে দেখবেন যে পারিবারিক ভাবে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আপনি দেখবেন উপর দিয়ে গাড়ি বাড়ি ফিটফাট চাকচিক্যময় জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।